আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ রেজা, জেনারেল ল্যাপারোস্কোপিক অ্যান্ড কলোরেক্টাল সার্জন, প্র্যাকটিস করছি সিমলা হাসপাতালে। আজকে আমি আলোচনা করতে চাই ইফতারের কারণে উপরের পেটে ব্যথা বা গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা হয় সেটা নিয়ে। প্রথমে আমি সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কি কারণে আমাদের উপরের পেটে ব্যথা হতে পারে? সাধারণত দেখা যায় সারাদিন না খেয়ে থাকার পরে হঠাৎ করে অনেকগুলো খাবার একসাথে গ্রহণ করি। সেক্ষেত্রে আমাদের পাকস্থলীর যে পাচক রস আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা দিয়ে আমাদের এই খাবার দাবার হজম করতে সহায়তা করে, সেগুলো অত্যাধিক পরিমাণ মিশ্রিত হয় এবং পাকস্থলীর উপরের যে আবরণ সেটা ইরোশন বা আলসার হয়, সেখান থেকে তীব্র ব্যথা হয় এবং আমরা দেখা যাচ্ছে যে অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত খাবার গ্রহণ করছি। অতিরিক্ত খাবারকে ভোরাসিয়াস ইটিং বলি। সেই ভোরাসিয়াস ইটিং হওয়ার কারণে উপরের পেটে এবং সাধারণত পেটের ডান দিকে তীব্র ব্যথা অনুভূত হয়। আমরা জানি যে রমজান মাসে আমরা অতিরিক্ত ভাজা পোড়া এবং তেলের জাতীয় খাবার খেয়ে থাকি, সেগুলো একটি অ্যাসিডিটির কারণ এবং উপরের পেটে ব্যথার কারণ তৈরি করে। তারপরে আমরা খাবার খাওয়ার সাথে সাথে অনেক পরিমাণ পানীয় খেয়ে ফেলি, জুস খাই, শরবত খাই, চিনি জাতীয় খাবার খাই, সেগুলো আমাদের উপরের পেটে ব্যথার কারণ হতে পারে। এগুলো নিয়ন্ত্রণ কিভাবে করব? হাদিসে বর্ণিত আছে, পিঠ সোজা অবস্থায় থাকা যায়, যতটুকু লোকমা খাওয়ার জন্য প্রয়োজন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা ততটুকুই খাবো। তিনি আরো এটা বলেছেন যে পাকস্থলীটা 1/3 খাবার দিয়ে পূর্ণ থাকবে, 1/3 পানি দিয়ে পূর্ণ থাকবে এবং 1/3 মানে 8/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখতে হবে। সুতরাং অতিরিক্ত খাবার গ্রহণ করার কারণেই এবং আমরা আগেকার যে দৈনন্দিন অভ্যাসের মধ্যে ছিলাম খাবারের, এখন রমজানের কারণে সেই অভ্যাসটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন হওয়ার কারণে আমাদের দৈনিক পাচক রসটা পরিমাণটা আসার এবং খাদ্যাভ্যাসের মধ্যে তৈলাক্ত খাবার, ভাজা পোড়ার পরিমাণ বেশি থাকার কারণে অ্যাসিডিটি এবং উপরের পেটে ব্যথা অনুভূত হতে পারে। কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? যে আমরা খুব সুষম খাবার গ্রহণ করব। ইফতারিতে অল্প করে খাবার খাবো, যেমন খাবারের শুরুতেই থাকবে পানি এবং চিনি ছাড়া খাবার, আঁশযুক্ত খাবার এবং সেখানে থাকবে খেজুর। খুবই উপকারী একটা ফল। খেজুরের মধ্যে অনেক পরিমাণ আঁশ থাকে এবং এত এনার্জি থাকে যে সেটা আমাদেরকে শক্তি যোগায়। পরবর্তীতে আমরা হাইড্রেটেড থাকবো, নিজের শরীরটাকে পরিপূর্ণ পানি দিয়ে পূর্ণ রাখবো, কিন্তু একবারে অতিরিক্ত পানি খাবো না, অল্প অল্প করে। ইফতার থেকে সেহেরি পর্যন্ত 8 থেকে 10 গ্লাস পানি খাবো, সেটা অল্প অল্প করে বারবার, একবারে বেশি খাবো না। সাথে আমরা একটু বুট খেতে পারি, ছোলা বুট, এতে আমাদের পায়খানা ভালো হয়। এবং যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আগে থেকে আছে তারা গ্যাসের ওষুধ কন্টিনিউ করতে পারে এবং যদি তারপরেও তাদের এটা পরিবর্তন না হয়, যে অসুবিধা হচ্ছে, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিধানকে কঠিন করেন নাই, আমরা রোজাটাকে অফ রাখতে পারবো এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে উপযুক্তভাবে চিকিৎসা নিয়ে আবারও রোজা করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের উপরের পেটের ব্যথার মেইন কারণ। কখন আপনারা ডাক্তারের কাছে আসবেন? যখন তার অতিরিক্ত ব্যথা এবং এই ব্যথার সহ্য করার মতো না এবং অনেক সময় দেখা যায় বমি হচ্ছে, ব্যথার জন্য কাঁপতাচ্ছে, ওষুধেও কাজ করছে না, রোজা রাখতে পারছেন না, তখন আমরা ডাক্তারের কাছে যাব। ধন্যবাদ। আবারও আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।